ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন দেখছো ভিডিওটা তাদেরকে বলে দিই, আমি হলাম সুমনা আর তোমরা দেখছো সুমনাস লাইফ। আমার জীবনের খুঁটিনাটি সমস্ত কিছু আমি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তো আজ অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দেইনি। আমি ঠিকই আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার মেয়ে এই 6 মাসে পড়েছে, আর ওর ছোটোখাটো করে একটা মানে ঘরোয়াভাবে মুখে ভাত হবে। তো তারই তোড়জোড় করছি সবাই মিলে, ঘর বাগানো গোছানো। সেই কারণে মানে টাইম একদমই পাচ্ছি না ভিডিও করার। আর তার মাঝখানে হয়ে গেছে কি, আমার ফোনটার একটু প্রবলেম হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে নতুন ফোন কেনার কথাও ভাবছি না। তো দেখা যাক এটা দিয়েই কতদিন চালানো যায়। তারপর দুর্গাপূজার আগে চেষ্টা করব একটা নতুন ফোন নেওয়ার। তো এখন সম্ভব না। তো এই যে মেয়ে ঘুম ঘুম করছিল, উঠে গেছে। আর কাল রাত জেগে অনেকটাই বাগিয়েছি ঘরটা, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই টেবিলটা পুরোটাই ফাঁকা করেছি। এখানে আমার বরমশাই বসে বসে যে বিল লেখে, সে সমস্ত কিছু ডায়েরিগুলো এখানে আছে, এগুলো ভালো করে বাগাবো। আর এখনও প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ। এত জামা কাপড় বোঝাই করা রয়েছে একদিকে, এইগুলোকে ঠিকভাবে রাখতে হবে। বিছানার চাদরটা এখন আর চেঞ্জ করছি না, একেবারে যেদিন অনুষ্ঠান সেদিনেই ভালো করে বিছানার চাদর চেঞ্জ করব। এই যে মেয়ে এখানে ঘুমোচ্ছিল। আর অন্য রুমগুলো বাগানো চলছে। দিদির রুমটা এখনও বাকি রয়েছে। আমাদের যেটা গেস্ট রুম সেটা অলমোস্ট কি বলবো, প্রায় বাগানো হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, চলো। হ্যালো করে দাও বেটা, হ্যালো। চলো তোমাদের দেখাই, দাঁড়াও লাইটটা জ্বালাই। তো আজ তোমাদের সাথে আমাদের এই রুমটাও শেয়ার করব। এই রুমের একটা ছোট্ট করে ট্যুর দেবো ভাবছি, চলো। তো এখানটা দেখে একটু মেসি লাগতে পারে, কেননা এখানে সমস্ত ঠাকুরের জিনিসপাতি রয়েছে। এই যে এখানে সন্ধ্যা দেওয়ার যে সামগ্রী হয় এগুলো রয়েছে। আমাদের একটা ঠাকুর ঘর আছে পুরনো ঘরে, কিন্তু নতুন ঘরে যেহেতু কোনো ঠাকুর ঘর নেই, সেহেতু এইখানটাতেই আমাদের প্রদীপ দেখানো হয়। এই যে মা গন্ধেশ্বরী রয়েছে, এদিকে একটা রয়েছে। আর এখানে কুলার আর মায়ের ড্রয়ারটা রয়েছে। এখানে একটা ছোট্ট শোকেস আছে। এই যে আমরা এদিকটা খুব মেসি, এই বড় একটা টেরি রাখা রয়েছে। আর এখানে কিছু শাল পাতা রয়েছে, একটা বড় ট্রাঙ্ক আছে। এখানে চাল, বেসিক্যালি সমস্ত কিছু যেগুলো আমাদের দোকান বাজার আসে সেগুলো এখানেই রাখা হয় এই ঘরে। এখানে একটা ছোট্ট তক্তা মতন রয়েছে, যেটা খুব একটা বাগানও নেই। একটা ছোট্ট টি টেবিল আর চেয়ার, ইগনোর করবে আমাদের মধ্যবিত্তের ঘরে, বুঝতেই পারছো যে চেয়ারের ওপর জামা কাপড় রাখি। আর এই যে খুব বেশি গরম লাগলে এই পাখাটি ইউজ করা হয়। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের এই রুমটা, এটা হচ্ছে গেস্ট রুম আমাদের। তোমাদের সাথে আমাদের এই একটা রুম আছে, এটাও শেয়ার করব আজ। তো তোমাদের সাথে এই রুমটাও শেয়ার করব। এটাও আমাদের একটা রুম, কিন্তু এই রুমটা এতটাই মেসড আপ। এখানে কি রাখা হয় দেখাচ্ছি তোমাদের। এইগুলো হচ্ছে আমাদের, তোমরা জানোই যে মেশিন রয়েছে কাগজ পাতা বাটি তৈরি, তো সেগুলো এখানে তৈরি করে রাখা হয়। ঠিক আছে, এই যে বস্তা, প্লেটের যে সার্কেলগুলো, সেলাই মেশিনে সুতো, তেল, সমস্ত কিছু। এখানে একটা আয়না আছে। আমি বিয়ের প্রথম প্রথম এই আয়নাটা কিনে এনে এখানে লাগিয়েছিলাম, অবস্থা খুবই খারাপ। এই রুমটা খুব একটা আসা হয় না আমাদের। তো এই রুমটাকে দেখি বাগাবো ভেবেছি। তো
তো কতটা কি করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। এই যে কর্মশা সিঙ্গার এনেছে, এই ক্যামেরাটা মেয়েদের টানছে। তো জোর কদমে বাগা গোছাতে চলছে, তোমাদেরকে জানালাম। তারপরে এত বৃষ্টি নেমেছিল, একবার তো বৃষ্টিতে ভিজেছি, মাথা পুরো ভিজে গেছে। হ্যাঁ, তুমি কিছু বলবে? বলো। বারান্দাটাও বাগানোর ছিল, বারান্দাটা তো এখনও কিচ্ছু বাগিয়ে উঠতে পারছি না, এই যে চলছে তাও। তো দাদা চাউমিন এনেছিল, চাউমিন খেয়েছি। আর এই যে এটা আমার কোলেই রয়েছে। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওর অন্নপ্রাশনে কি হচ্ছে না হচ্ছে সে সমস্ত কিছু দেখতে হলে পরের ভিডিওগুলো অবশ্যই চেক করো। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।